আবারও চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। তো এবারে রমজানে ইফতারের দাওয়াত ছিল। ইফতার পার্টির আয়োজনের জন্য সবাই মিলে চলে গিয়েছিলাম। তো এখানে ওরা দুই ভাই জুতো পরছিল, আর এদিকে আমিও ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমরা রিক্সা করে চলে গিয়েছিলাম। এবার তো করে গেলাম। দেন আমরা বাসায় চলে গিয়েছিলাম। গাইস ফাইনালি আজকে গ্রামে চলে এসেছি। আবার আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমার 103 জ্বর। এই জ্বর নিয়ে আজকে গ্রামে এসেছি। ইফতারের আয়োজন আছে, গ্রামে সবার সাথে ইফতার করবো, এর জন্য চলে এসেছি। তো দেখুন মাত্রই এসে পৌঁছালাম, আর এসেই আমার ফেভারিট জায়গায় চলে এসেছি। আমি আগের ব্লগেই বলেছিলাম যে এই জানালার পাশটা আমার সবচেয়ে ফেভারিট জায়গা। তো আমি ওখানে যাওয়ার পরে জানালা পাশে চলে গিয়েছিলাম। দেন রুম থেকে বের হয়ে দেখলাম অলরেডি সবাই রান্না করা শুরু করে দিয়েছে। আর আম্মু এখানে পায়েস রান্না করছিল, আর অন্যদিকে বড় আম্মু এখানে বেগুনি ভাজছিল। আর আমি রুমে ঢুকে এসে এবার হিজাবটা খুলে নিচ্ছিলাম। প্রচুর গরম ছিল, আর এত গরমে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছিল। এর জন্য আমি ফার্স্টে হিজাবটা খুলে নিয়েছিলাম। হ্যালো, তো আজকে আমাদের গ্রামের বাড়িতে ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। আমার শাশুড়ি আমার আব্বু আগে চলে এসেছিল, আমি শিফাতার সোহান চলে এসেছি এখন। তো আরও সবাই আসছে। তো এসেই আমি হিসাবটা খুলে ফেলেছি। প্রচুর পরিমাণে গরম, আর সবাই বাইরে রান্না করছে। আর আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, তো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আবার একটু জানালায় ভিডিও নিয়ে তারপরে বাইরে চলে গেলাম। আর যে একটু সবার সাথে বসেছিলাম, এখানে দাদি ছিল, সোহান, সিফাত ছিল, বড় আপুরা ছিল। এদিকে মাংসটা ধুয়ে নিচ্ছিল আপু, আর এদিকে নতুন 2টা গরু এনেছে, তাই ওদের ভিডিও নিচ্ছিলাম। আর এগুলো দিয়ে রান্না করছিল, তাই দেখছিলাম। এখানে বেগুনি ভাজা শেষ, এখানে আলুর চপ, এখানে ডালগুলো ব্লেন্ড করে রাখা হয়েছে। বুটও রান্না করা শেষ হয়ে গিয়েছিল। এখন সবাই রান্না করছে, তো আমি গিয়ে দেখে আসলাম, রান্নার ভিডিও করলাম। ওয়েদারটা এখন প্রচুর পরিমাণে ঠান্ডা হয়েছে, আমার তো ভালোই লাগছে। তো সবার রান্না দেখার পরে আমি রুমে আসি। রুমে আসার পরে দাদির সাথে অনেকক্ষণ গল্প করি। তারপর নিসারা চলে আসে, আর নিসা, নিহাল, নূর, ওদের 3 বোনের সাথে আমরা অনেক গল্প করি আর দুষ্টুমি করি। এদিকে দেখলাম যে আব্বু হেল্প করছিল রান্নায়, আর এখানে ম্যাক্সিমাম রান্নাই হয়ে গিয়েছিল, শুধু বিরিয়ানিটা বাকি ছিল। এদিকে বিরিয়ানির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে, আর এখানে সবাই মিলে হেল্প করছে। তো আব্বু হেল্প করতে গিয়ে আনফরচুনেটলি হাতটা একটু পুড়িয়ে ফেলে। তো এর জন্য আমরা সবাই মিলে ওখানেই ছিলাম। তারপরে এখানে সবাই রান্না করছিল বলে, তো আমি দেখছিলাম যে সবাই রান্না করছে। এর জন্য আমি ভেবেছিলাম যে আমি রুমে গিয়ে একটু শুয়ে থাকি, যেহেতু আমার জ্বর ছিল, শরীর খারাপ ছিল। এর জন্য আমি রুমে গিয়েছিলাম, আর রুমে গিয়ে একটু শুয়েছিলাম। কিন্তু শুয়ে থাকতে থাকতে আমি কখন ঘুমিয়ে গিয়েছি আমি কিছুই জানি না। মানে আমি এত বড় একটা মিস করেছি। সবাই মিলে অনেকক্ষণ রান্না করেছে, মজা করেছে, দেন ফল কেটেছে। তো আমি এগুলো সবকিছু মিস করেছিলাম। তো আমি যখন ঘুম থেকে উঠি অনেক বেশি আমার খারাপ লাগে। আর আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি যে সবকিছু রান্না কমপ্লিট। শরীরের অবস্থা এত খারাপ, ঘুমিয়ে গিয়েছিলাম, এন্ড ঘুম থেকে উঠে দেখি যে সবার রান্নাবাড়ি সব শেষ। এদিকে দেখলাম যে সব ফল টল সবকিছু কেটে খুব সুন্দর করে গুছানো হয়ে গেছে, শরবত বানানো হয়ে গেছে। তারপর আর কি করবো, যেহেতু মিস করে ফেলেছি তো ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমি, বিউটি আর নূর একটু বিকেল বেলা বাহিরে গিয়েছিলাম। তো বাহিরে কিন্তু বিকেল টাইমটা অনেক সুন্দর ছিল, আর আমি এই দৃশ্যটা দেখে জাস্ট অবাক হয়ে গিয়েছি। গ্রামের আসল ফিলটা এই দৃশ্যতেই ছিল। তো যাই হোক, তো আমি আর বিউটি বিকেল বেলা একটু হাঁটতে বের হয়েছি আমাদের গ্রামে। এই যে তারপরে আমি, বিউটি, নূর বাসায় চলে এসেছিলাম। আর বাসায় চলে আসার পরে দেখলাম যে অলরেডি সব দাওয়াতি লোক চলে এসেছিল, আর দাওয়াতি লোক ছিল প্রায় 100 জন। তারপরে আমি অজু করে নিলাম, আর তারপরে রুমে ঢুকে দেখলাম যে সবাই প্লেটার সাজাচ্ছে, আর এখানে আমিও হেল্প করছিলাম। আর এখানে প্রায় 55টার মতো প্লেটার সাজিয়েছিলাম, আরো প্লেটার সাজানো হয়েছিল আগেই। তারপরে সবাই মিলে এখানে খাবার আরো কিছু বাকি ছিল, সেগুলোও দেখছিলাম। এখানে সবাই মিলে বসে গিয়েছিলাম ইফতার করতে। অ্যান্ড সবাই এই রুমে বসেছিল মহিলারা, আর পাশের রুমে পুরুষরা বসেছিল। তো আমি নূর বাবুকে নিয়ে একটু ভিডিও করলাম। তো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু গল্প করছিলাম। এরপরে এখানে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছিল, যে সেই বিরিয়ানিটা আমাদের খেতে দিয়েছিল। এন্ড বিরিয়ানিটা এত মজা হয়েছিল, বিরিয়ানিটা আম্মু রান্না করেছিল, প্রচুর মজা হয়েছিল। এখানে নূর বাবুর সাথে একটু দুষ্টুমি করলাম। তারপরে এখানে বিরিয়ানিটা খাওয়ার পরে এখানে সিফাত খেয়ে নিচ্ছিল, সোহানও খেয়ে নিচ্ছিল, ছোট ছোট সবাই মিলে খেয়ে নিচ্ছিল। লাস্টে খেয়েছিলাম পায়েস। এন্ড তারপরে চলে এসেছিলাম। আর আসার সময় নূরের সাথে আরো একটুক্ষণ দুষ্টুমি করলাম। ও এখানে গাড়িতে পড়েছিল, টায়ার্ড ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর সবাই আমার বাসায় থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।